ब्लॉगर सलमान ब्लॉगर आप लोग को मेरे ब्लॉग को स्वागत है। দেখো আমার ইন্ট্রোটাই শুধু হিন্দিতে হয়, তাছাড়া বাংলা মানুষ বাবা রে কি ঠান্ডা, ঠিক আছে। আমরা হচ্ছে বাঙালি মানুষ, তো বাংলায় হচ্ছে বাকিটা ব্লগ হয়। তো এখন হচ্ছে রাত হচ্ছে 4:15 বাজে। আমি আমার ভাই বেরিয়ে গেছি হচ্ছে এখন চা খেতে। তোমরা এতক্ষণ ধরে কী করছিল, এখন এত সকালে কী করছি? তো ব্যাপার হচ্ছে আমি আর সবাই, আমার ভাই কাজ করছিল, আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা এখন যাবো খেলতে। তো খেলতে যাবো বলে বাকি যারা আছে এনার ভাইয়ের ভাই, ঠিক আছে, ভাইয়ের ভাইকে তুলে দেওয়া হয়েছে। ও হচ্ছে ওর হচ্ছে দুটো থেকে তিনটে বন্ধু আসছে, আর এদিকে আমাদের দুটো বন্ধু আসছে, তার নাম হচ্ছে, আমার দুটো বন্ধু আসছে, তার নাম হচ্ছে দুটো বলছি নাসিম আর ওয়াসিম। আবার এই যে আবার ভাই আছে, তার আবার দুটো বন্ধু আসছে, তারা হচ্ছে কৃষ্ণদা আর গলুদা, হয়তো পুচুদাও আসছে, পুচু না আসলে হচ্ছে জয়দীপদা, ওরাও আসছে। আমরা এখন যাবো হচ্ছে, তো ওরা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমরা চলে এসেছি চা খেতে। তো চাটা খাবো, তারপর দেখা যাবে। বাই গাইস, আমরা চলে এসেছি হচ্ছে শখের বাজার। এর আগে গেছিলাম হচ্ছে আমরা শিলপাড়ায় গিয়ে একটা বন্ধুকে ডাকাচ্ছিল, বন্ধু না, সে আসলে হচ্ছে আমার ভাই হয়। তো তাকে ডাকতে গেলাম, তার সবসময় হচ্ছে বাহানাই থাকে আমি যাব না। ও বলছে আমি সবে নাইট রাইড থেকে এসেছি, এখন আমি যাবো না, এখন আমার খুব মাথা ধরে আছে ঠান্ডার মধ্যে। বাবা গো, খুব কষ্ট হয়েছে না। তারপরে এখন একটা সাদা চামড়া আসছে, ঠিক আছে। আমরা এখন ওই সকাল বাজারের সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি, সাদা চামড়াটা আসবে, ওকে নিয়ে যাব। যাওয়ার পর আবার কী হবে, আমার আরেকটা বন্ধুকে আছে, তাকে ফোন করেছি, তুলিনি, মানে তার বাড়িতেও ডাকতে যেতে হবে ফুটবল খেলার জন্য। তো তাকে গিয়ে আবার বাড়িতে ডাকতে যাবো, দেখি এখন কী হয়। আরও ওখানে ফোন করেছি, আরও ছেলে আসছে। মারপিট হবে নাকি, এত ছেলে আসছে? মারপিট না গাইস, ফুটবল খেলাই হবে। তো সাদা চামড়া আসুক আগে, তারপর দেখা যাবে, তাকে নিয়ে যাব। তারপর বাকি কথা সিন হয়ে গেছে, মানে খুবই বাজে ধরনের সিন। ব্যাপার হচ্ছে না, আমি গেছিলাম নাসিমকে ডাকতে, মানে এত জোরে ডেকেছি, এত জোরে গলা, বাবা রে। নাসিমকে ডাকলাম, নাসিমের ফ্যামিলি উঠে গেছে, নাসিম উঠিনি, ও ঘুমাচ্ছে, সে মানে মধু উল্টে ঘুমাচ্ছে, ঠিক আছে। ও নাসিমের মা বাপ উঠেছে, নাসিমের বাপ উঠে আমার দিকে তাকিয়ে আছে, মানে আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে, পুরো একটা ডেথ স্কেয়ার দিল আমাকে। আমার পুরো জান পান পুরো শুকিয়ে গেল একেবারে। আমি বললাম একটু আঙ্কেল একটু নাসিমকে ডেকে দেবেন, মানে খেলতে যাবো। ওর বাবা শুধু খেলা প্রিয় বলে ওকে ডেকে দিচ্ছে, ঠিক আছে। মানে এখন ডাকবে, ও আসবে, আসার পর যাবো ওকে নিয়ে। মানে জানটা তো কিছুক্ষণের জন্য শুকিয়ে গেছিলো, মানে একদম কলেজে ফাবড়া একদম কালো হয়ে গেছে। বাবা আসুক, আমি ওখান থেকে ঘর থেকে টুকুস করে পালিয়ে এসেছি আমি, গুটি পায়ে। তো আসুক, তারপর দেখা যাবে। দেখতেই পাচ্ছে এই মহান মহারথী চলে এসছে আমাদের সাথে, নাসিম। তো নাসিম, ব্যাপার হচ্ছে কালকে ঘুমিয়েছিস কখন? 2টোর সময় ঘুমিয়েছি, 4টে বাজে, 2 ঘন্টার ঘুম কথা। তো পাপা আঙ্কেল কি বলছে? বাপ বলছে মাটা করে নিয়ে খেলতে যা, মোটা হয়ে যাচ্ছে। বলছি বাবা বলছে দাঁড়ান, মাকে ডেকে দিচ্ছে, ডাকে ওঠে কিনা, মাকে ডেকেছে, মা উঠছে, করছে বাপ বলছে হয়ে গেল খেলা, তুই চলে যাবি। আঙ্কেল ওপি ভাই, মানে আমার না এখানে জানটাই শুকিয়ে আছে। একটা কালো ছিল অন্ধকারের মতো দেখতে হবে ক্লাসের সামনে ভাই, এখনো বাকি আছে, অতটাও ফাঁসছে না, দাঁতটাই দেখতে হবে, ঠিক আছে। তো মানে এই ব্যাপারটাই হয়েছে এখন। মানে আমার তো মানে যখন বেরোলো আঙ্কেল একটা ডেস্ক কেয়ার দিল, সেটাতেই আমার জান ফান শুকিয়ে আঁটি হয়ে গেছে। তো এখন যাচ্ছি সবাই মিলে, এখন আমার আবার গাড়ি বের করতে হবে। একটা গাড়ি বের করো, সেই গাড়ি আবার ঢোকাও, গাড়ি মানে দোকানে ঢোকানো, গাড়ি ঢোকানো বার করে হ্যাবিট হয়ে গেছে গাড়ি, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এবার গাড়ি বের করতে হবে, পিছনে একটা দুখানা গাড়ি আছে, একখানা গাড়ি বের করতে হবে, বের করার পর সেটা আবার ঢোকাতে হবে, তারপর আমার গাড়িটা বের করতে হবে। মানে সেই গাড়িটা বের করবো, আমার গাড়ি বের করতে হবে, তারপর ওটা ঢোকাতে হবে। ঢোকানোর পর তারপর হচ্ছে যা হবে, ওটা হচ্ছে গাইস। এখন যাবো, দেখা যাক। গাড়ি একটা মিস হচ্ছে মামা, একটা গাড়িতে 3 জন করে যাচ্ছি, ঠিক আছে। এই কৃষ্ণদা যাবে, গলুদা যাবে, তুই আছিস আর এদিকে আছে আমাদের অনুরাগকে নিয়ে আসলাম তো শখের বাড়ি থেকে। হ্যাঁ, ও নাবিলদার ঘরে, নাবিলদা তুর্য রেডি, অনুরাগ রেডি, আমি তুই রেডি। এবার কৃষ্ণদাকে কোথায় নেবো? তো উনি ওই মানুষটা কৃষ্ণদা, হ্যাঁ
হ্যাঁ, তো তো মানে কৃষ্ণদা হচ্ছে 6 ফুটের আর মানুষ, কি ভাই কি যে বলবো, কি হবে কৃষ্ণদাকে? ওটাই কি হবে ভাব। আরে ভাই ফ্যামিলি কন্টেন্ট আয়ান হচ্ছে, কাটা যাবে নাকি যে সব ঢুকবে। আমি দেখ তোর ভাই কত সুন্দর গালাগালি ছাড়া আবার সেই দাঁত দেখা যাচ্ছে আমার মুখ তো, ওরা তো বেরোবেই। ঠিক আছে গাড়ি, এখন গাড়িটা বের করি তারপর দেখা যাবে। আমি আমাদের হচ্ছে নিয়ে নিয়েছি কেএমসি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে মানে কেএমসি আছে, ধরবে নাকি? অবশ্যই ধরতে পারবে, আমি কিছু বলবো না। এক্ষুনি কোনো পুলিশের কাছে চলে গেলে আমার মামাতে এক করে দেবে, সেটা ব্যাপার না। কারণ চালাচ্ছে হচ্ছে নাসিম। আমরা এখন এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন ফুটবল খেলতে। তো মানে দুটো গাড়ি, একটা গাড়িতে মানে ওই প্লেয়ার কই, ও একটা গাড়িতে রোনাল্ডো, মেসি আর তার ছোটো পোলা নেইমার সব চলে গেছে, আর বাকি সব আনাড়ি প্লেয়ারগুলো এখানে আছে। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে দেখি যে আমার গাড়ির পিছনে যে গাড়িটা রাখা ছিল, মানে আমারই গাড়ি, ওটাও আমারই গাড়ি। ঠিক আছে, সেই গাড়িটা হচ্ছে বের তো করলাম, ওদের সে তেলের কাটা জীবনে তো ওদের ফুল থাকে না, ওটা মানে আমার কাকারা চালায়। ঠিক আছে, তো ওরা তেলের কাটা তো ফুল থাকে না, ধপ করছে। ব্যাপার হচ্ছে এটাই। এখানে আমরা এখন নেবো, পিক করবো হচ্ছে গলুদাকে। মানে ফুটবল খেলার থেকে যদি আমাদের ফুটবল খেলতে হয় 4টের সময়, আমাদের হচ্ছে সরঞ্জাম চালু করতে হয় 3টের সময়। কারণ কি একবার একে পিক করো, একবার এর বাড়িতে যাও, একবার এখানে যাও, একবার ওখানে যাও, মানে মানুষকে তুলতে তুলতে জীবন উঠে যাবে। ঠিক আছে গাইস, এখন গলুদাকে নেবো। গলুদা ওখানে আছে না? হ্যাঁ, মানে ওরা মেয়ে তো উঠছে না গাইস, ওই কারণে এখন ছেলেদের রাতেবেলা ঘুম থেকে তোলা এখন তুলতে হচ্ছে, শোয়া কিনলো। তো গাইস এখন গলুদাকে তুলবো, গলুদা এখন আছে, দেখি গলুদাকে তুলি আগে। গলুদা না সিপিআইএমের মেম্বার, ওটা খুবই সুন্দর। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে উনি সব থেকে বড় এলজিবিটিকে মেম্বার। সিপিআইএম কোনো নেতাকে, মানে কোনো দলের নেতাকে আমি হেট করি না। সিপিআইএমও ভালো, টিএমসিও ভালো, বিজেপিও ভালো, সবই ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে গলুদা কোথায় গো, মেয়ে মানুষটা কোথায়? এই ব্লগ হচ্ছে, তুমি এখন ব্লগের মাঝখানে বলবে না, সামনে আছে সব মেসি রোনাল্ডোর প্লেয়ার। ঠিক আছে, তো গলুদা আসছে, এলজিবিটিকে মেম্বারটা আসুক, তারপর দেখা যাবে। পড়ে গেছি বাইক নিয়ে, কি করে ও বুলেটটা আনতে গিয়ে কি করে পড়ে গেছে? ব্লগে একটা এপে গেলাম কন্টেন্ট। হ্যাঁ, কি করে পড়ে গেছে? না ভালো কথা লোককে বলেছে। বল। কালকে জিম থেকে বেরিয়েছি, ওরা বাইকে আসছি, বাজারের ওখানে একটুখানি গাড্ডা ছিল, তো লেগ মারে, কালকে লেগ মারিনি, কালকে চেস্ট মেরেছিল, ওখানে হাতের জন্য পায়ের জন্য ওরা পড়লে আমার স্লিপ খেয়ে আমি একটা কাকির ধরে নিলাম গায়ে, কাকিটা হারলো। কি হলো রে বলা, ছেলেটা আমাকে হুট করে ধরলে কেন, এই আমার চিৎপাতে ওরা তুলতে পারছে না, গায়ের জন্যই তো, ওরা হাতের জন্যই তো, তুলবো কি করে? তুলতে পারলো না, আমাকে তুলতে হবে। এর মুখ না জানি না, খুললেই মারা বেরোচ্ছে। ঠিক আছে, কতবার বলেছিস ব্লগটা রেকর্ড হচ্ছে বলে, কোথায় বললাম ব্লগটা আগেই রেকর্ড হচ্ছে, নাহলে তো মামাতে এক হয়ে যেত। এই আসুক গলুদা, গুড মর্নিং। খেলবি কোথায়? খেলবি ভাই, লেটটা কে করলো? তোমাকে তো কখন থেকে ফোন করছি। আমি লেট করলাম? এই দেখো, দেখতে পেয়ে গেছে, চলে এসছে গলুদা। এখন তো যা হচ্ছে খেলতে, আর একটা মাতালকে তোলা বাকি আছে, কৃষ্ণাদাকে। ওকে ফোন, ও কি সব ভুলভাল টেক্সটে লিখেছে দেখেছো? আমি বললো চল সকাল 4টে, চেক লিখেছে, সিএইচইসি কে হবে, সিএইচই কে চেক। হ্যাঁ, বলকে বল না আমার কি মন্ডি হাত দিচ্ছে? আরে চেক কর কে তারপর বলছে ক্যাল করিবে 5:30 মাঝখানে আমার হাইপে ক্যাল कॉल वो का चीज হবে, कॉल जैसी कोई चीज ही नहीं होता। তো যাচ্ছে এখন কিছু জায়গা, তুই এটাকে আবার রাখাবো আবার কিছু জায়গা তুলবো, তারপর আবার একটা প্লেয়ার আছে সাইকেল নিয়ে। ও বাবা রে, সরঞ্জাম তো ঠান্ডা, প্লেয়ার আস্তে আস্তে সকাল হয়ে যাবে, ততক্ষণে আমাদের খেলার সময় শেষ। খেলাটা হচ্ছে না, প্লেয়ার তোলার কেস ঘুরতে যাচ্ছি সকাল সকাল। মানুষের নাইট রাইড হয়, আমাদের মর্নিং রাইড হচ্ছে। ও
কুয়াশাটা দেখো, এত কুয়াশা চোখের সামনে পুরো সাদা হয়ে যাচ্ছে, ফোনে হয়তো অত বোঝা যাচ্ছে না। এখান থেকে খালবল বলতে দেখা যাচ্ছে না মানে। এখান থেকে খালবল এমনিও দেখতে পাবি না কুয়াশা না থাকলে, কুয়াশার মধ্যে আগে আগে কিছু দেখা যাচ্ছে না। সেই আবার সেই তোকে কি বললাম, কি বলবো, কি বলবি না বোঝো ঠেলা ভাই। এই স্কুটিতে এই স্কুটিতে কি হবে চারজন? চড়া লাগছে ভাই, দেখ চড়া তো লাগছে, ঠান্ডা কেমন লাগছে সেটা চালাচ্ছি তো আমি, কাটা হচ্ছে ভাই। মানুষটা ঠিক জমে গেছে, মানুষটা ঠিক জমে গেছে ভাই। আবার ঘুম হয়নি মানে প্রবলেম মানে। কই কৃষ্ণা দা কই? এই তো হেই হ্যালো Good morning, brother. গুড মর্নিং। তুমি কি নেশার মধ্যে ছিলে? তুমি আগে বলো তো। চেক বউ হ্যাঁ এখনো মনে হয় নেশায় আছে। আর তোমরা কি দৌড়ে দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল নাকি? যাও যাও যাও, আমরা যাচ্ছি তোমরা গাড়ি দৌড়াও। করে। গানটা বাজাবো আর দৌড়াবো। ঠিক আছে হ্যাঁ, দৌড়াবো। জোরে না। না, এই না, কালকে যাও, আজকে পৌঁছাবো না। বুঝলো তো? তুমি যেও না, কিছু করতে হবে না। জোরে হাত দৌড়ালেই হবে। তোমার যেতে হবে না। তুমি যদি যাও ঠিক আছে, হাঁপানোর গুলি আমাদের খেলাটা যেটুকু করে 5 মিনিটও হতো সেটা হবে না। কালকে পৌঁছাবো সত্যি ভাই, কুয়াশা দেখ, কুয়াশা ভরা রাস্তাতে। একদম 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 ঠিক আছে। আর ভেদ করে দেখতে আমরা থাকো। যাচ্ছি খেলতে। হ্যাঁ ভেদ করে যাচ্ছি খেলতে, ভেদ করে। তেলও ফুল আছে। তেল ফুল আছে? ও হ্যাঁ ভাই, ব্লগের জন্য বলতে হয়। হাইপার এক্সটেনশন। আরে সত্যি এবার দেখো সত্যি কুয়াশাটা, এবার দেখো পুরো সত্যি ধোঁয়া ধোঁয়া। সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি না। ঠুকে দে ভাই, ঠুকে দে। আবে অপোজিটে চালু ঠিক গেল বাড়া। সেটাই তো, গাড়ি আসবে আর দেখা যাবে না। গাড়ি আসবে তোর শ্বশুর আপা হয়তো। ঠিক আছে দেখতে থাকো, এখন পৌঁছায় মাঠে, তারপর খেলাটা হবে। এই আসছে আসছে। এটা গ্রিন ভিউ না, আবাস এটা। আমাদের পর গ্রিন ভিউ মামা, দেখে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। এই রে বাবা, কুয়াশাটা দেখে এই গ্রিন ভিউটা কোথায় রে? হ্যাঁ এই তো কি ট্রেনের ভিতরে ঢুকে চেল্লাচ্ছে, হর্ন নেই ভাই, চেল্লাচ্ছে কেন? সত্যি আবে টোটো চালিয়ে আসে ভাই, কিছু দেখা যাচ্ছে না। দেখ গাইজ এখন পৌঁছায় তারপর দেখছি ভাই, কুয়াশাটা দেখো একবার। তুমি দেখা যাচ্ছে না ভাই, চালাবো কি করে? ঢুকে তো যাচ্ছে আমরা কি বেটা। ভাই এ কি মেঘ, কোথা দিয়ে মেয়ে কেন ভাই? খেলতে যাচ্ছে, মেয়ে আসবে না। হ্যাঁ ভাই রাস্তা দেখো, রাস্তা কম, ভুতুরে রাস্তা বেশি লাগছে। হ্যাঁ একটু ঠান্ডায় জমে যাচ্ছে বে, সেটাই তো। দেখো ভালো করে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ কুয়াশাটা বোঝা যাচ্ছে ভাই। তো ঠিক আছে, টিপ বয় হয়ে গেছে। হ্যাঁ হবে না, তুমসা না হয়ে পায়গা। এই ছেলে যাচ্ছে। হ্যাঁ যাও এই আমাদের টিপ ফেলতে যাচ্ছে, এখন যাচ্ছে ওদের দুজনকে, বাকি দুজন যারা হেঁটে হেঁটে আসছিল তারা আনতে। আমরা এখন যাচ্ছি লাইট জ্বালাতে। ও গাইস দেখো লাইট জ্বালাতে যাচ্ছি। গোলুদা দেখতে তো পাচ্ছি না কিছু, খেলবো কি ইয়ে দিয়ে? কি আবে সালা কি সেম কেস ভাই, আর চোখের উল্টে ভিজিবিলিটি কম। যাচ্ছে এখন লাইট, মানে মাঠটা ভালো, লাইটটা এখন জ্বালাতে হবে। দেখে লাইট টর্চ মার। বিসমিল্লাহ। এই হ্যাঁ চলে গেছে। সত্যি তো দেখা যাচ্ছে না, খেলবোটা কি? এবার তুমি শুধু মাঠের লাইট ভাই, মাঠের বার পোস্ট ওপাশে বার পোস্ট অব্দি দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। উফ কি সুন্দর। এই মানুষটাই হচ্ছে LGBT মেম্বার, ঠিক আছে? এই মানুষটাই। চলে এসছে আমাদের প্লেয়ার। ওখানে আমাদের ভূত হাঁটছে।
নাবিল্লা বলছে অ্যাস্থেটিক ফিল্টারটা কে লাগিয়েছে সকাল সকাল। গোলুদাকে দেখাও যাচ্ছে না, ওইদিকে ঢুকে গেছে কালো সোয়েটার। তো সব প্লেয়ার দেখতে পাচ্ছ তো সব মেসি নেই মানে ছোট বলে চলে এসছে সব হচ্ছে এক্সপিরিয়েন্স আদমি। এক্সপিরিয়েন্স কর কর। একজনের কত 17 বছর এক্সপিরিয়েন্স, একজনের 24। এক্সপিরিয়েন্স। তুই হাতের থেকে বেশি মাথা নড়ছে কেন? ব্লোজবের সিচুয়েশন বসে যায় গগ গগ। এটা কি হলো? হাতটা পকেটে ঢুকিয়েছি তাও আর ঠান্ডা হয়ে যাচ্ছে কেন কি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে হাওয়াটা বললে তারপর তো খেলা হবে, হাওয়াই নেই। ব্লুটা কোথায় খেলা সাইন্সের ছেলে সকালবেলা মানে এমনি হয় না, মানে বাবার কথা বুঝতে পারি না আমরা সাইন্স এইটা জানিস তো অনলাইন হয়ে যাবে, বাড়ির লোক কেউ দেখতে পারলে মামা জ্যাগ হয়ে যাবে। ভাই ওরা ভাই কি সব প্রাইভেটে কে দিচ্ছে, এটা প্রাইভেটে যাবে না। আমার ওরা কি সব একটা কথা বলছে, মানে সেটা আমরা মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। তো গাইজ আমরা এখন খেলতে লাভবো। ঠান্ডা তোমার ভাইকে দেখো রাশিয়ান বান্দানা না ভাই। গাইজ কালার দেখে বুঝতে পারছো কেমন। খেলতে আসছিল এখানে একটা মেয়ে, খেলতে আসে ওই খেলতে আসে না মেয়ে, মানে মর্নিং ওয়াকে আসে ওই কারণে খেলতে এসছে। আর তারপর বলছে বিয়ে আছে, আজ মেয়ে ফের ব্যাপার আছে, মানে ব্যাপার তুই কি দেখবো না ওটা তো তোর বলতে জানিস তো সবাই জানে থাক ভাই এর সামনে ব্লগ ফগ করা যাবে না, গালপাল দিয়ে একটা করছে। ব্যাপার হচ্ছে আজকে আমাদের টিমটা অনেকই কাঁচা ছিল, তাই টিম নিয়ে আমি ডিফেন্স না আরো সবার অবদান ছিল, ঠিক আছে। কিন্তু ডিফেন্সটা আজকে কৃষ্ণাদার ভাই 6 ফুটিয়ারটার সেফটা দিতে বাবারে হাত পা লেগে গেছে। আর তোকে কি হয়েছে, গোলুদা কি করছিল এলজিবিটি কে মেম্বারটা বলছে এইখানে বলছে বলটা তো বলে করছে না মেরে ওকে মারছে, বল পাশে কিন্তু বলকে মারছে না ওকে মারছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন খেলাটা হয়েছে, এখন হচ্ছে মনে হয় ম্যাচ নেবে, আমি এবার বসবো। আজকে এনার্জি এমনি ছিল না, আমি এখন বসবো, বসার পর এদের এখন খেলাটা এনজয় করবো, তারপর বাড়ি যাবো। বুঝতেই পারছো আলো হয়ে গেছে, কুয়াশাও কমেছে, সবাই মিলে এখন খেলছে। ওরে এখন একটু হারছি, 1 গোল দিয়েছি, 2 গোল ওরা আছে, আমাদের 1 গোল। দেখা যাক কি হবে। দেখতেই পাচ্ছ মানে এই হাতে জুতো, ঠিক আছে, মানে স্পাইক তো পরলাম না, ঠিক আছে, স্পাইক আনিয়ে নি তো পরবো কি, ঠিক আছে। হাতে এই জুতো, কাদাওয়ালা জুতো, হাত পা অবস্থা খারাপ। আমি আর নাসিম আপাতত যাচ্ছি কলে, ঠিক আছে। মানে হারান হেরেছি, মানে 10-1, মানে মানিজ্জত 10-2 মানে মানিজ্জত সব, মানে মামাসি এক, মানে নিজেদের মধ্যে আমরা নুব খেলছিলাম, বিশাল প্রো সাচ্ছিলাম, একটু ভালো যারা ওল্ড প্লেয়ার তাদের সাথে খেললাম, পুরো একদম গুষ্টি এক হয়ে গেল। তো বাবা এই হাঁটতে শিখবো, মোটিভেশান, আমার ব্লগে মোটিভেশান, ভালোবাসা, ঠিক আছে, ফানি সব কিছু। ভালোবাসা পাবে না জিএফটা কেউ নিয়ে চলে ভাই, তোর মনের কষ্ট আমাকে কেন শোনাচ্ছিস? আই হোপ সো কলটা খারাপই আছে। হ্যাঁ কলটা খারাপই আছে, ঠিক আছে। তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি, এখানে হচ্ছে আমার ব্লগ এন্ড। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, যদি ভালো লাগে অবশ্যই এখানে আবার ফোন করছে সবাই। বাই গাইজ।